এই যে মিস্টার লজ্জাপতি, এভাবে আমার কফি ফেলে দেওয়ার মানে কি? হ্যাঁ, চোখে দেখেন না? ও দেখবেন কি করে? চোখে তো কালো চশমা পরে চোখে তো কালো চশমা পরে আছেন। অদ্ভুত লোকজন সব। আপনি কি কথা বলতে পারেন না? বোবা নাকি? আলো কি বলছে তা আধারের কর্ণগোচর হচ্ছে না। সে তো তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। কত বছরের তৃষ্ণা, এ যেন মাত্র এই কিছুক্ষণে মিটবে না। আলোর কথা শুনে আধারের বডিগার্ড আলোর দিকে এগিয়ে আসতে নিল। আধার হাতের ইশারায় না করে গার্ডটা ওখানেই থেমে যায়। আলো আর কিছু বলতে যাবে তখনই ওর ফোন আসে। আলো ফোনটা ধরে আধারের দিকে বিরক্তিকর লোক নিয়ে তাকিয়ে হাতে লাগেজ ধরে চলে যায়। আধার যাওয়ার দিকে বাঁকা হাসি দেয়, যা কেউ দেখতে পায় না। আধার হাতের ইশারায় একজন গার্ডকে ডেকে আলোকে ফলো করতে বলে। আধার একবার আলোর যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকা হাসি দিয়ে হাঁটতে থাকে। ওয়েলকাম জান পাখি, ওয়েলকাম টু মাই কিংডম। আধার কিলার লুকের সামনে এগিয়ে যেতে থাকে। আলো 5 ঘন্টার জার্নি করে চট্টগ্রামে আসে, যেখানে ওদের পরিবার আছে। চট্টগ্রামে আলোর বাবা আর চাচা মিলে শখের বশেই অনেক আগে বাড়ি কিনেছিল, যার সম্পর্কে কেউ জানতো না। দরজায় কড়া নাড়তেই হলুদ মরিচ হাতে সুমি এসে দরজা খুলে দেয়। না দেখেই বলে, আমরা কোনো জিনিস নিব না, বিরক্ত করবেন না তো। ভাবি, সুমি ফট করে চোখ মেরে তাকায়, মুখে হাসি ফুটে ওঠে। আলোকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, তাড়াতাড়ি ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। মা, মামুনি, বাবা, সাফওয়ান, আয়ান, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। আলোর বাবা আর চাচা কথা বলছিল, মা আর চাচি কিছু জিনিস দেখছিল। সাফওয়ান মেডিকেল কেস নিয়ে কাজ করছিল। আয়ান তার 1 বছরের মেয়েকে নিয়ে বিছানায় বসে খেলছিল। সুমির গলার আওয়াজ পেয়ে সবাই ছুটে আসে। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সুমি হাতে করে জুস নিয়ে আসছিল, তখন সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আরে তোমরা এখানে দাঁড়িয়ে কেন? দেখো কে এসেছে। সুমির কথা শুনে আলো পিছনে ফিরে তাকায়। সবাই আলোকে দেখে চমকে যায়। আলো সবাইকে দেখে হেসে দেয়। আলোর মা দৌড়ে এসে আলোকে জড়িয়ে ধরে, সবাই একে একে এসে ওকে জড়িয়ে ধরে। সবাই আলোকে দেখে কেঁদে দেয়। আরে বাবা, তোমরা কাঁদছো কেন? এখন কি কাদার সময়? আলো ওর মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। কত বছর পর তোকে দেখলাম। কেমন আছিস? আর কেমন শুকিয়ে গেছিস? আরে মা, আমি পুরো ফিট। আর আমি শুকিয়ে যাইনি, জিমে গিয়ে জিরো ফিগার করেছি। আলো বেশ ভাব দেখিয়ে বলে, ওর কথার ধরনে সবাই হেসে দেয়। হয়েছে, মেয়েটা এত দূর থেকে আসলো, ওকে রেস্ট তো নিতে দে। আলো কিছুক্ষণ পর রুমে চলে যায়। একটা লোক এতক্ষণ ঘরের ভেতরে সব দৃশ্য আধারকে দেখাচ্ছিল। আধার আলো চলে যাওয়ার পর কল কেটে দেয়। আধার ব্লেজারের একটা বোতাম খুলে সিটে নিজের শরীর এলিয়ে দেয়। বাঁকা হাসি ঝুলে আছে ঠোঁটে। জান পাখি, 4টা বছর, চারটা বছর তুমি নিজেকে লুকিয়ে রেখেছ, কিন্তু পারলে কি? সে আমার কাছেই ফিরতে হলো। এবার আর পালানোর সুযোগ পাবে না তুমি। তার আগে তোমাকে খাঁচায় বন্দি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জান পাখি। হাসান, আধারের ডাকার সাথে সাথে হাসান এসে হাজির হয়। হাসান, আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম না? খবর কি? এত সময় নেই, তুমি আমাকে এখন নামগুলো বলো আর ওদের ব্যাপারে বলো। হাসান ওর আইপ্যাড বের করে তাতে চাকরির জন্য আসা সিভিগুলোর ব্যাপারে বলতে থাকে। আধার চোখ বন্ধ করে শুনছে। হঠাৎ একটা নাম শুনে ও ছট করে চোখ মেলে তাকায়। কি নাম বললে? আগের মেয়েটার? আবার বলো। আর কিছু বলার আগে আধার হাত উঁচু করে থামিয়ে দেয় আর বলে, এখন থেকে ওকে ম্যাম বলে ডাকবে। আর ওকে ইমেল করে দাও, ওর জব হয়ে গেছে। নো মোর কোয়েশ্চেন, গো। হাসান চলে যায়। আধার বাঁকা হাসি দিয়ে বলে, বাহ জান পাখি, আমাকে কিচ্ছু করতে হলো না, তুমি নিজে এসে আমার খাঁচায় বন্দি হলে। এবার দেখো তোমাকে কি করে নিজের করে নিই। আর কোনো রিস্ক আমি নেব না জান পাখি। আমি আসছি। 2 দিন তো পারো উড়ে নাও, তারপর তোমার উড়া বন্ধ।
আলো খেয়ে দিয়ে রুমে এসে একটা টানা ঘুম দিয়ে বিকাল 5টায় উঠে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে। ল্যাপটপ অন করতেই ওর কাছে একটা মেইল আসে। মেইলটা অন করে পড়তেই খুশিতে ডান্স করা শুরু করে দেয় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। ডান্স করতে করতে ফট করে পায়ে মোচড় খেয়ে পড়ে যায়। তাও ব্যথার কেন প্রভাব তাও ব্যথার কোনো প্রভাব ওর মধ্যে নেই। খুশিতে পাগল হয়ে যাওয়ার অবস্থা ওর। আলোর চিৎকার চেঁচামেচি শুনে সবাই ওর রুমে হুড়মুড় করে ঢুকে পড়ে। নিচে বসে হাত দিয়ে পা টলছে, কখনো কাঁদছে আবার কখনো হাসছে। ওর এমন কাণ্ডে আলোর মা হা হুতাশ করে বলতে থাকে, আল্লাহ গো, বিদেশ গিয়ে আমার মেয়েটা কি পাগল হয়ে গেছে। সাধু, কি উল্টোপাল্টা বলছি, চুপ কর। এই আলো, তুমি এমন করছো কেন? আরে ভাবি, আগে আমাকে তোলো, পায়ে ব্যথা পাইছি। হাসতে হাসতে বলে। সুমি গিয়ে তাড়াতাড়ি করে আলোকে তুলে খাটে বসিয়ে দেয়। এবার বলো কি হয়েছে? আলো অনেক কষ্টে নিজের খুশি সামলে বলে, আমি আমাদের দেশের টপ কোম্পানি এসি কোম্পানিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসে ব্যবস্থাপক হিসেবে জব পেয়েছি, তাও উচ্চ পদে। হুম। জয়েনিং কবে? 2 দিন পর। কিন্তু আলোর মুখটা গম্ভীর হয়ে গেল। কিন্তু কি? কিন্তু অফিস তো ঢাকায়, আমাকে ঢাকা যেতে হবে, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। আলো কান্না ভেজা কণ্ঠে বলে। মেয়ের কাণ্ড দেখে মিসেস সাদিয়া মুচকি হাসে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগল মেয়ে, থাকতে হবে না আমাদেরকে ছেড়ে। ভুলেই গেছিস ওইখানে আমাদের বাড়ি আছে, কালই আমরা ওইখানে ফিরবো। সত্যি ইয়াপ্পি। আলো বলে খাট থেকে লাফ দিয়ে উঠতে গেলে পায়ের মোচড়ের জন্যে পড়ে যায়। সুমি তাড়াতাড়ি উঠিয়ে খাটে বসিয়ে দেয়। রেস্ট নিতে বলে সবাই বেরিয়ে যায়। ইয়েস, আমরা আবার ঢাকা যাব, রাত্রির সাথে দেখা হবে। ও নিশ্চয়ই অনেক রেগে আছে, সমস্যা নেই, আমি রাগ ভাঙিয়ে নিব। আচ্ছা, ওই সাইকোটা নিশ্চয়ই আমাকে ভুলে গেছে। তাই হবে। আলো এসব ভাবতে ভাবতে নিজেই হাসতে লাগলো। বড় একটা রুমে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কাচের দেয়াল ভেদ করে বাইরের কালো আকাশে জলজল করা চাঁদের দিকে তাকিয়ে আছে আধার। মুখে লেগে আছে কিছু ফিরে পাওয়ার প্রশান্তি। এমন সময় আধারের ফোনে একটা ভিডিও মেসেজ আসে। আধার ফোন হাতে নিয়ে ভিডিওটা দেখতে থাকে আর হাসতে থাকে। আর মাঝখানে প্রচুর রাগও উঠল। ভিডিওটা শেষ হতে ফোনটা রেখে দূর আকাশে দৃষ্টি স্থাপন করবে, বলে, জান পাখি, আমার কাছে আসার জন্য এত উতলা হচ্ছ, চিন্তা করো না, তোমাকে তাড়াতাড়ি নিজের নামে করে নেব। যাও যাও, আবার সেই শহরেই তোমার সাথে আমার দেখা হবে। আবার যে ভালোবাসার কাহিনী সম্পূর্ণ হয়নি 4 বছর আগে, তা আমি সেই কাহিনী এবার পূরণ করব। গেট রেডি টু বি মাইন, জান পাখি। আধার একভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকে। সবাই আলোর চাকরি পাওয়ার বিষয়টা নিয়ে খুব খুশি হয়েছে। কেউ চায় না তাদের মেয়ে কারো ভরসায় বেঁচে থাকুক। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আলো আগেই খেয়ে ওর পুচ্ছ সোনা আয়ানের মেয়ে আয়াশাকে নিয়ে রুমে চলে যায়। কয়েক ঘন্টার মধ্যে দুজনের বন্ডিং বেশ স্ট্রং হয়ে গেছে। আলো বিছানায় বসে আয়েশাকে নিয়ে খেলছিল। জানিস আইসু সোনা, ঢাকায় আবার ফিরে যাব। আমার যে কি খুশি লাগছে না। না তোর আর ওখানে না তোর আর একটা ফুপি আছে। রাত্রি মেয়েটা আমার ওপর অনেক রেগে আছে। আমি কি করতাম বলতো? ওই সাইকোটা আমার পেছনে পড়ে গেছিল। এখন নিশ্চয়ই সাইকোটা আমাকে ভুলে গেছে, হয়তো বিয়েও হয়ে গেছে। ভালোই হয়েছে বল, আমি ঠিক রাত্রিকে মানিয়ে নিতে পারবো। আয়েশাকে কোলে নিয়ে এসব কথা বলছিল। আলো কথা বলা শেষে আয়েশার দিকে তাকিয়ে দেখে আয়েশা ঘুমিয়ে পড়েছে। সাবধানে তুলে ওকে আয়ানের রুমে রেখে আসে। নিজের রুমে এসে লাগেজ গোছাতে থাকে। কাল চলে যাবে ঢাকা। হাজারো স্বপ্ন আর এক অদ্ভুত অনুভূতি নিয়ে শুয়ে পড়ে আলো। ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমায় আলো। সকালবেলা 5টায় উঠে পড়ে আলো। যে মেয়েকে ঘুম থেকে টেনেও তোলা যেত না, সেই মেয়ে ভোর 5টায় উঠে গেছে। কানাডায় থাকাকালীন এই অভ্যেস তৈরি হয়েছে ওর। নামাজ পড়ে কালো গেঞ্জি কালো লেগিংস পরে জগিংয়ে চলে যায়। কখনো সূর্যের আলো ভালো করে ফোটেনি, তাই তেমন মানুষ নেই। আলো কানাডায় থাকাকালীন রোজ জিমে যেত।
এখানে এসে সেই অভ্যেসটাও ছাড়তে চাই না। ঢাকায় গিয়ে একটা জিম জয়েন করবে, ততদিন জগিং করে নিবে রাস্তায়। আলো জগিং করতে করতে একটা গাছের নিচে দাঁড়ায়। শরীর থেকে ঘাম পড়ছে, একটা লোক গাছের আড়াল থেকে আলোর দিকে না তাকিয়ে একজনকে ভিডিও কল করলো।